কেউ নাই, এই জন্য মনের দুঃখে মাহফিল আসছেন নাকি? যেভাবে এখনই জিমাইতেছেন দোয়া করলে ভালো হয় নাকি? দোয়া করব আর শুনবেন কিছুক্ষণ। অনেকে জিজ্ঞাসা করতেছেন হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায়, আল্লাহ পাকের দয়ায় আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে। যে ভাইরা দাঁড়িয়ে আছেন একটু বসেন বসেন। গভীর রাতে আসলে পাবনার মানুষেরা একটু পরিবর্তন হওয়া দরকার। 12টায় মোনাজাত করে বাসায় পাঠাইলে সবচেয়ে ভালো। আর সেই 12টায় আপনারা আমাদের তুলে দিলেন, 12টা 12 বাজে। তো যাই হোক, যতটুকু সময় পারি একটু বলার চেষ্টা করব। আপনারা সবাই একটু ধৈর্য নিয়ে বসেন। এর আগেও সরাসরি মনে হয় আপনারা এই মাহফিলে আমার আলোচনা শুনেছিলেন, তাই না? সে রাত 1টার পরে, তাই না? এইবার একটু 12টার পরে দিচ্ছেন। আগে বললে তো আর একটা মাহফিল করে আসা যাইত। আমি তো জানি না যে এই বছর ওই একই রকম করব। যাই হোক, আপনারা যেহেতু ধৈর্য নিয়ে বসে আছেন, আমিও যেহেতু এসেইছি, তো কিছু কথা বলেই যাই নাকি বলেন? আচ্ছা, সেই বছরে কোন সূরা থেকে ওয়াজ করছিলাম মনে আছে? সূরার নাম কি? হ্যাঁ, সূরা তাকাসুর। আশেপাশে আর কোন মাহফিলে আপনারা আমার আলোচনা শুনেছেন? কোথায়? ডেমরা হরিপুর কোন সূরা? হ্যাঁ, দাখিল মাদ্রাসা সূরা মুলুক, তাই না? হরিপুর বড় মসজিদ কোন সূরা? আপনি তো সব জায়গায় যান, তা মনে রাখেন না কেন গো? কেন? একটা ডায়েরি করবেন, মাহফিলে যাবেন আর ওই বক্তা কোন সূরা থেকে ওয়াজ করছে ডায়েরিতে লিখে রাখবেন, ঠিক আছে? তারপরে বলতে পারলে পুরস্কার দেব। বগুড়ায় নিয়ে যা দই খাওয়া ছেড়ে দেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি সালাম দিয়ে আলোচনা শুরু করছি। যারা দাঁড়িয়ে আছেন অনুরোধের ভাষায় বলছি বসে পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা পছন্দ হয় না, পরিষ্কার করে। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসু ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমর বিল মা'রুফ بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور.
يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী পাবনা জেলার ফরিদপুর থানার অন্তর্গত মৃধাপাড়া কোরবান আলী এতিমখানা হাফিজা মাদ্রাসার উদ্যোগে আজকের বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল সাহেব আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম বকুল। আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত ওলামা ইকরাম। কথা বলেছেন কাজী মাওলানা আব্দুর রশিদ সাহেব, কথা বলেছেন মাওলানা মোহাম্মদ আবু জাইদ, কথা বলেছেন আলহাজ মাওলানা মোহাম্মদ
আব্দুল কাদের কথা বলেছেন আমার পূর্বে। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা আব্দুল আজিজ জিহাদি সাহেব দামাত বারাকাতুহু আলিয়া। আল্লাহ পাক সকলের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে আজকের এই প্রোগ্রামে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো, বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়াইয়া শরীরের সবটুকু শক্তি জার করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যিনি আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। ওই যে মাঝে মাঝে দেখেন ঘুমের তালে হাত উঠেছে, কি ঘুম ধরেছে আপনার? না বুঝে তুলেছেন তাই না? আচ্ছা হোক, সমস্যা নেই, মাইনে নিছি। আচ্ছা, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দা বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আগে যখন আমরা কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যে বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো, ওখানে যায় কিছু বুদ্ধিজীবীর আগমন ঘটতো। ওরা এসে বলে, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। কথা বলেন না কেন? মাহফিলের মঞ্চে আসার পরে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে বলে, হুজুর আমরা মোটামুটি এলাকা আমরাই সব আছে, বুদ্ধিজীবী আছে,
এখন আর নাই। এখন আমরা কোরআনের মাহফিলে কথা বলতে আসি, সেই মানুষদেরকে আর খুঁজে পাওয়া যায় না। এখন আর কেউ এসে বলে না হুজুর এটা বলবেন না ওইটা বলবেন না। আলহামদুলিল্লাহ এখন আমরা একটা উন্মুক্ত পরিবেশ পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? আগে বলতাম আমরা কিছু আছে প্যান্ডেলে, কিছু আছে অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা হবে সব ডাইরেক্ট, কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? বিরক্ত হইতেছেন আমার কথা? ভয় আছে? জোরে বলেন ভয় আছে? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছিলেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচির তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গাম্বররা শত বাধার পাঁচিরকে ভেঙে আল্লাহর জমিন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, 2024 সালে এদেশের 1524 জন মানুষ যদি স্বৈরাচার জালিমকে বিদায় করে দেওয়ার জন্য জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন, সোজা করেন। একটা 60 তাকবীর দিবেন, এমন আওয়াজ দিবেন যাতে বাতিল থাকলে যেন পালানোর জন্য বর্ডার খোঁজে। লিল্লাহে তাকবীর। আর সোজা করে রাখেন, সোজা করে রাখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ পাবনার যুবকেরা ভালো করে বলতে, জীবনের মালিক কে? প্রেম করবা আর প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। এতিম বাচ্চারা মাদ্রাসার সন্তানের আপনাদের মাঝে যাবে, যার কাছে যা আছে তাই প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারে বলেন, পকেট মারে বলে মার খেন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছে ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করবেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার।
কত বড় দুষ্ট চিন্তা করে, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহ রাস্তায় টাকা বের করে দেন। আমার হাতে 2, 4, 5, 10,000 দ্বারা দেবেন। অনেকে আশা করে বসে আছেন যে হুজুর প্রধান বক্তা আসলে তার হাতে দেব। আমি অথম প্রধান বক্তা, আসেন কে দিবেন আমার হাতে, আমি দিল থেকে দোয়া করে দেব। মুসাফির মানুষ, আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করব। নবীর ঘর মাদ্রাসার জন্য 2, 4, 5, 10,000 যারা দিবেন তাড়াতাড়ি দেন, সময় কম, আমি আলোচনায় চলে যাব। অনেক রাত হয়েছে বাজান, দেরি করার সুযোগ নাই। যে ছেলে পেলে গেছে, এই আস্তে আস্তে যাও, এই সবাই একটু দেন, সবাই একটু দেন। আমি মুসাফির, হাত পেতে ধরেছি, কেউ মাহরুম করবেন না, সবাই প্রাণ ভরে দেবেন। যার কাছে যা আছে, যতটুকু আছে সাধ্য অনুযায়ী দান করবেন। আল্লাহ সবাইকে এই মাদ্রাসার জন্য বেশি করে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মহিলা প্যান্ডেল আছে, আছে, মা বোনদের ভিতরে লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি পাবনা জেলার মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। যারা মা বোন বসে আছেন, মা খাদিজা ফাতেমার উত্তরসূরি, আমার মা বোনেরা প্রাণ ভরে দান করবেন। যাদের মনটা আয়েশা ফাতেমা খাদিজার মতো নরম, ওরা অবশ্যই দান করবে। কিন্তু 2-4টা কটকটি মার্কা মহিলা থাকলে ও তখন বলবে আমি টাকা দেব না, ওই টাকাতে আমি লিপস্টিক কিনবো। কথা কন ঠিক কিনা? সবাই ভালো কাজে দান করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। থাকে যদি নাকের ফুল, কানের দুল, গলার চেন দিয়ে যাবেন, বিনিময়ে বেশি বেশি সওয়াব পাবেন। আল্লাহ মা বোনদেরকে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমি। ভাই আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দেওয়ার মতো কেউ নাই, দেন না বাজান, পকেটে হাত দেন, পকেটে হাত দেন। আসেন তাড়াতাড়ি দেন, সময় কম, আলোচনায় চলে যাব, কষ্ট দেওয়া যাবে না। জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, কি নাম? রাজু আহমেদ নাম। তার জন্য দোয়া না করে কেমনে গাই বান্ধাই যায়। নগদে 500 টাকা, জোরে বলেন মারহাবা। আর 10 বস্তা সিমেন্ট। আল্লাহ তোমার এই গোলামের দান কবুল করো, বড় দানে শামিল করো। এই দিনে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়ে দন যেমন কেড়ে নিতে কতক্ষণ। মাগফিরাত কেমন হয় দেন না বাজান, দেন। যে হুজুর আমার মায়ের জন্য 1 পারা, বাবার জন্য 1 পারা, 2 পারা একাই দিতে পারে, আল্লাহ কবুল করেন। আর কে আছেন 3 নাম্বার পারা, 1000 টাকা দেন বাজান, দেন, সময় কম, আলোচনায় চলে যাব, কষ্ট দেব না। কে কে কি নাম বাবা, কি নাম বললেন? চলেন আলোচনায় চলে যায়, আর কষ্ট দেব না। খারাপ লাগে যেভাবে ভয় পাচ্ছেন আপনারা কথা বলতে। ওর নগদ 500, এটা কি আইনাল হক 100 টাকা আর 10 কেজি পেঁয়াজ থাক, এগুলো স্লিপ দেওয়ার দরকার নেই। নাম নজরুল 200 টাকা 20 কেজি পেঁয়াজ, আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন। মনসুর ফকির নগদে 1000 টাকা দিয়েছেন, জোরে বলেন মারহাবা। ভাই 30 পারার জন্য 30 জন লোক পাওয়া যাবে না, যাবে না? হ্যাঁ 3 জন পাওয়া গেছে। এই যে ভাই কি নাম বলেন না ভাই? জয়নাল ভাই, মাশাআল্লাহ। ধুলাউড়ির সাইদ ভাই 3000 টাকা, জোরে বলেন মারহাবা। এই তো 6 পারা হয়ে গেছে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এবার 7 নাম্বার পারার জন্য 1000 টাকা, কে আছেন? মোস্তফা ব্যাপারী প্রত্যেক মাসে 100 আর আজকে 500, জোরে কোন মারহাবা। আল্লাহ মোস্তফা ভাইয়ের দান কবুল করেন। তার বাবার জন্য দোয়া চেয়েছেন, বাবা বেঁচে থাকলে হায়াত বাড়ায় দেন, মারা গেলে কবর জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলেন আমিন। এই এত এত জোরে বলেন আমিন। কি হয়েছে ভাই, কি হয়েছে? না না, কি আপনাদের সমস্যা কি? হ্যাঁ, গভীর রাত পর্যন্ত আপনারা ওয়াজ শোনেন, এখন আবার রাগ করতেছেন, তাহলে তো সমস্যা। এটা এতিমখানা মাদ্রাসার জন্য। অনেকে বলতেছে হুজুর আপনার হাতে দেওয়ার জন্য 2-4 জন আসে, এই তাছাড়া হয়ে গেছে। চলেন আলোচনায় চলে যান, আমার সাথে চিল্লায় লাভ নাই বাজান। এটা কমিটিকে বুঝাবেন আপনারা যে 10টায় তুলে দেবে, 12টায় প্রোগ্রাম শেষ। এই যে এত রাত আপনারা কষ্ট পাচ্ছেন, আমারও কষ্ট হচ্ছে, আর দেয়া লাগবে না। ঠিক আছে বসেন মুরব্বী, চাচা রাগ করেন না, বসেন। ওয়াজ শুনবেন না চাচা, ওয়াজ শুনবেন না? শুরু করে দিচ্ছি তো, আপনার কথাই তো শুনতেছি। বসেন বসেন না, ওই চাচার কথা আমি শুনবো। হ্যাঁ চাচা বলছে আর দেরি করবো না, আমার হাতে আর কোনো টাকা দেবেন না। নিয়ে যান।
এইবার চলেন, আপনারা যেভাবে রাগারাগি করতেছেন আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আপনারা কি একটা পর্যন্ত ওয়াজ শুনবেন? তাহলে 20 মিনিট, একটা বাজতে 20 মিনিট বাকি আছে। 2টা 3টা বুঝি না, ঘন্টাখানেক হলে হবে। শোনেন, আপনাদের যতক্ষণ ধৈর্য কুলে ততক্ষণ আমি কথা বলবো। মেহরবানি করে ওঠা বসা করে পরিবেশ নষ্ট করবেন না, ঠিক আছে? আর দেন না, খেপে গেছে। বলতেছে এটা কয় লেগে, এটা ফরজ হয়ে গেছে। সোহেল রানা 2200 টাকা, আল্লাহ দেওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আর আপনাদেরকে বললাম ফুসফিস করেন, আমার কানে আওয়াজ আসবে। এদিক খেয়াল করেন। লোকমানে হাকিম চেহারাটা ছিল কালো, অন্তর ছিল ভালো, তার জবানের কথাগুলো আসমানের মালিক আল্লাহর পছন্দ হলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই দুনিয়ার জমিনে যারা আদর্শ বাবা হতে চান, আদর্শ পিতা হতে চান, সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান, আপনার সন্তানকে কিভাবে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন, আপনি কিভাবে আদর্শ পিতা হবেন, আজকের আলোচনা থেকে সেইটা আপনারা বুঝতে পারবেন। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। জবান ছেড়ে সবাই আমার সঙ্গে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম লোকমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম ইলম আর জ্ঞান পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছিলেন কার? এতে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ পাক লোকমানে হাকিমের সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। তার মানে প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। আর প্রশংসা আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে কি আল্লাহ হয়? কথা কয় না? কষ্ট পাচ্ছেন আপনারা? তাফসীর ভিত্তিক আলোচনা শুনতে গেলে একটু ধৈর্য নিয়ে শোনা লাগবে। প্রত্যেকটা আয়াতে পয়েন্টে পয়েন্টে কথা হবে। ছোট ছোট 2-1টা ঘটনাও বলবো, একেবারে আপনাদেরকে নিরাশ করব না। একটু অপেক্ষা করেন, রাত যত গভীর হবে মজা তত বাড়বে। কথা কয় না কেন? রাত কি কারো পাবেন নাকি? এমনও মুরব্বী আছে যাত্রার প্যান্ডেলে ফজরের নামাজ পড়ছে, তার মানে ফজর পর্যন্ত যাত্রা দেখছে। কথা কয় না কেন? আগে আগে গ্রাম অঞ্চলে যাত্রা হইতো না, আপনাদের এলাকায় হয়নি তো মনে হয়। 2000 সালের আগে এরকম মঠ সাজা এলো, সিমন করিমন খায়রন সুন্দরী বানেসা পরি, হ্যাঁ, একজন এরকম বই ধরে বলতো আর কিছু রাজা বাদশার অভিনয় করতো।
জাহাপানা, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। খামোশ বেয়াদব। ছিল না অভিনয়? ওগুলো চলে গেছে, ওগুলো আর মানুষ দেখে না। কথা কন নাকি আপনারা? যাত্রাওয়ালার দিন শেষ, এখন কোরআনওয়ালাদের বাংলাদেশ। কথা কন। আগে গ্রামে গ্রামে যাত্রা বলা হয়তো, এখন গ্রামে গ্রামে ওয়াজ মাহফিল হয়, তাফসীর মাহফিল হয়। আল্লাহু আকবার বলেন। এটাই এই দেশের এক শ্রেণীর নাস্তিক বেঈমানেরা সহ্য করতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল যারা, কোরআনওয়ালাদের উপরে জুলুম করেছিল যারা, আজকে জাতির সামনে লাঞ্ছিত হয়েছে তারা। যারা আলেমদের হাতে ডান্ডা বেরি পড়েছিল, আজকে তারা আদালত চত্বরে ডিম খাইতেছে, পায়খানা মারতেছে। কথা কন না কেন? হ্যাঁ, আলেমদের উপরে জুলুম করছিল, এখন কেমন লাগে? জুলুম করতে নাই। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে। কথা বল ঠিক কিনা? আমরা মাজলুম ছিলাম, আল্লাহ বিজয় দিয়েছে। যারা জালেম ছিল তারা পরাজিত হয়েছে। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? নাম বলার দরকার আছে? চিনিনি তো। জোরাতালি দেওয়া ভাই, চলেন সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। খালি একটু অপেক্ষা করেন। আমার বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, তাহলে শুকরিয়া আদায় করলে কার লাভ? আবার তো আল্লাহ আল্লাহ। শুকরিয়া আদায় করলে আপনার আমার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। শুকরিয়া আদায় করলেও তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, এতে কি আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে? আবার তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে? তার মানে কি বুঝলেন? আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। ডাকলে বান্দার লাভ, না ডাকলে বান্দার লস। লাভ ক্ষতি যা সব বান্দার, আমার আল্লাহর কোনো লাভ ক্ষতি নাই। কথা কি বোঝা গেল? এটুকু মনে রাখলেই হবে। কেন শুকরিয়া আদায় করবেন না? এটা হলো কথা। ভালো করে বোঝার চেষ্টা করবেন। কেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন না? যে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়ে পৃথিবীর জমিনে আপনাকে আমাকে রেখেছেন, পা থেকে মাথা পর্যন্ত দেহের ভিতরে তাকায় দেখেন, কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন। এই পৃথিবীর জমিনে কত মানুষ আছে প্রতিবন্ধী, তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? আপনি হেঁটে হেঁটে মাহফিলে এসেছেন, এই মুহূর্তে কত মানুষ অসুস্থ হয়ে হাসপাতালের বেডে, বাড়িতে বিছানায় কাতরাইতেছে, তার চাইতে কি আপনি ভালো নাই? তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, পায়ে এক জোড়া স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ। আমি পারস্যের এত বড় কবি, আর আমার পায়ে জুতা নাই, মনটা বড় খারাপ। পথ চলতে চলতে তাকায় দেখে আল্লাহর একজন বান্দা বসে আছে, যার দুইটা পা নাই। আল্লাহর বান্দা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি সিজদায় লুটিয়ে পড়লেন, আর আল্লাহকে কেঁদে বলেন, আল্লাহ আমার পায়ে জুতা নাই, আমি মন খারাপ করেছি, কিন্তু এই দুনিয়ার জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুইটা পা নাই। আল্লাহ তার চাইতে তো তুমি আমারে ভালো রেখেছ। এই জন্য বাজান গো, আমার আল্লাহ যে কত নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেই। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে ছিনাইয়ে নেই। আমার ভাই, এই পৃথিবীর জমিনে কত মানুষ দেখেন দুইটা চোখ নাই, আছে না নাই? আমি কুড়িগ্রাম জেলা একবার ওয়াজ করতে গেলাম। আমার আগে যিনি ওয়াজ করেছিলেন, বক্তা ছিলেন অন্ধ হাফেজ সাহেব। একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম, হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি বললাম, ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন। অন্ধ হাফেজ সাহেব আমার হাতটা ধরে বলে, হুজুর আজ 52 বছর বয়স হয়ে গেল, আমার চোখে কোনো আলো নাই। ও হুজুর, আমার মা জন্ম দিয়েছে, মাটা দেখতে কেমন আমি জানি না, বাবাটা দেখতে কেমন আমি জানি না, আমি বিয়ে করেছি, বউটা দেখতে ফর্সা না কালা আমি জানি না।
হুজুর আল্লাহ তাআলা আমাকে ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, ছেলেগুলো চেহারাটা কেমন আমি বলতে পারি না, মেয়েগুলো দেখতে কেমন হয়েছে আমি বলতে পারি না, আসমানটা কেমন আমি জানি না, জমিনটা কেমন আমি জানি না। ও হুজুর, আয়নার সামনে দাঁড়ায়া বলতে পারবো না আমার চেহারাটা আল্লাহ কেমন করে বানাইছে। তারপরে আল্লাহর উপরে আমার মনে খারাপ নাই যে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমাকে চোখের আলো দেয় নাই, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার চোখের আলো ফিরিয়ে দেয়, সেদিনে চোখের আলো পাওয়ার পরে সর্বপ্রথম আমি যেন আমার চোখ দিয়া আমার মালিক আল্লাহকে দেখতে পাই। একজন অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়? আল্লাহু আকবার! কি ঈমান, কি ঈমান! হাসরের ময়দানে চোখের আলো পাওয়ার পরে ওই চোখ দিয়ে যেন সর্বপ্রথম আমি আমার আল্লাহকে দেখতে পাই। অন্ধ মানুষ কোরআনের হাফেজ হয়, আর আমার চোখ আছে তাও কোরআনের হাফেজ হতে পারি না। কত কপাল পর আমরা, কথা বলে ঠিক কিনা? তো এইভাবে যদি আমি একটা আয়াতের আলোচনা করি 3 ঘন্টা চলে যাবে, এত বোঝানোর দরকার নেই। সহজ কথা, আল্লাহ তাআলা যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে খুশি থাকার দরকার আছে না নাই? নিজের অবস্থানে থেকে খুশি থাকেন। ফরিদপুর বাজার একটা ছোট দোকান আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেন। কত মানুষ এই ফরিদপুর ডেমরা বাজারে দোকান দেওয়ার জন্য স্বপ্ন দেখে, কথা কয় না? আপনি বিদেশে যান, মালয়েশিয়া প্রবাসী, সৌদি আরব প্রবাসী, দুবাই, কুয়েত, আরব আমিরাতে যান, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেন। আপনার মতো কত মানুষ বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে, কথা বলেন ঠিক কিনা? আপনি ভ্যান চালক, রিক্সা চালক, আলহামদুলিল্লাহ বলেন। আরে ভাই, এই দুনিয়ার জমিনে এমনও মানুষ আছে রেল স্টেশনে শুয়ে আছে মাথার তলে ইট দিয়া, আর আপনি তো একটা ঘরে ঘুমান, বালিশ আছে, খাট আছে, তার চাই থেকে আপনি ভালো নাই? কত মানুষ আছে কাগজের তৈরি করা ঘর বাড়িতে ঘুমাচ্ছে, যাদেরকে আমরা যাযাবার বলি। বিভিন্ন মানুষের কাছে হাত পেতে সামান্য কিছু পাইলে সেইটা দিয়ে তাদের দিনকাল যায়, তাদের চাইতে আপনি ভালো নাই? তাহলে সুখে থাকি দুঃখে থাকি সর্ব অবস্থায় প্রশংসা আদায় করবো কার? তাহলে জবান ছেড়ে বলেন, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগামীকালকে কি দেখা হবে? আর কি বলতে হইতে জানি না, ইনশাআল্লাহ বলতে হবে। কি বলতে হবে? কথা কি বুঝতে পারতেছেন? ভালো রাখার মালিক কে? আগামীকালকে আমার সাথে দেখা করতে চান, এই দেখা করানোর মালিক কে? তাই জন্য কি বলতে হবে? ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় আমি চেষ্টা করবো, ইনশাআল্লাহ। কিন্তু আমরা তো এগুলো বুঝি না, কোন দোয়া কোন জায়গায় পড়া লাগে, কোন তাসবিহ কোথায় পাঠ করতে আমরা বুঝি না। তো কথা কর না। একজনকে জিজ্ঞাসা করা হলো, ভাই আপনার শাশুড়ি শুনলাম মারা গেছে, তখন বলতেছে আলহামদুলিল্লাহ। বলা হলো আপনার একটা স্ত্রী আছে না? হ্যাঁ আছে। ছেলে সন্তান নাকি জন্ম দিয়েছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক মুরব্বি চাচা পেশাবখানে যা দোয়া পড়তেছে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আমি তখন বললাম, চাচা তো খানা খাওয়ার দোয়া। তখন বলতেছে, হুজুর কোন দোয়া কোন জায়গায় পড়া লাগে, মাথা ঠিক থাকে না। কথা কোন ঠিক কিনা? আজকে আপনাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনারা সবাই কেমন আছেন। অনেকে টেনশনে পড়ে গেছেন যে কি বলবো হুজুর, তাই না? অনেকে কি জিজ্ঞাসা করলে ভাই কেমন আছে, ইনশাআল্লাহ ভালো আছি। আছে না ভাই? ভুল করে বলে ফেলে দেয়। তা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগামীকালকে কি বাজারে যাবেন? ইনশাআল্লাহ। পারবো তো এইভাবে কথা বলতে মানুষের সাথে। কেউ যদি সালাম দেয়, সালামের উত্তর দিবেন তো, নাকি ভাব নেবেন? কেউ যদি মোবাইল করে, আপনি ফোনটা রিসিভ করে কি হ্যালো বলবেন নাকি আসসালামু আলাইকুম বলবেন? পারবেন তো ইনশাআল্লাহ। তাহলে সুখে থাকি দুঃখে থাকি, হাসপাতালের বেডে থাকি, যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, সব সময় শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ যেন তার আমাদের সবাইকে তার পছন্দের গোলাম হিসেবে কবুল করেন। জোরে বলুন আমিন। রাত অনেক গভীর হয়েছে, এই জন্য আমি কথা আর বাড়াতে চাচ্ছি না। সামনের দিকে যাইবা জানবো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা, যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে সন্তানদের সামনে ওয়াজ করতেছেন। লোকমানে হাকিম শুধু বাইরে ওয়াজ করতেন না, নিজের ঘরে ওয়াজ করতেন। আপনি শুধু বাহিরের মানুষকে ভালো হওয়ার জন্য নসিহত করবেন, উপদেশ দেবেন, নিজের ঘরের মানুষদেরকেও নসিহত করার দরকার আছে না? না, নিজের ঘরের মানুষদেরকে ভালো বানানো দরকার আছে না? না। তো লোকমানে হাকিম মাঠে ময়দানে যেমন ওয়াজ করতেন, মানুষকে জ্ঞানের কথা বলতেন, হ্যাঁ, জ্ঞানের প্রচার প্রসার করতেন, নিজের ঘরে আবার সমস্ত সন্তানদেরকে একত্রিত করে লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে যে উপদেশগুলো দিয়েছিলেন, আল্লাহ তাআলার কাছে সেই উপদেশগুলো পছন্দ হওয়ার কারণে সেই কথাগুলোকে কোট করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এইবার চলেন লোকমানে হাকিম তেছে নিয়া বোনাইয়া, হে আমার বর্ষক, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। বাবা তো অনেকে হয়েছি, সন্তানকে কিভাবে ডাকতে হবে অনেক বাবা আমরা জানি না। কথা কর না কেন? আদর করে রাখতে হবে। হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার আব্বা জান, আমার সোনা কোথায়, আমার কলিজা কোথায়, আদর করে সন্তানদেরকে ডাকতে হবে। আমরা তো সন্তানদেরকে এত ভালো করে ডাকি না। ডাকার মধ্যে আমাদের কোনো ভালো সুন্দর ডাক সন্তানদেরকে আমরা ডাকতে পারি না। ডাক দে, এ বল্টু, এ বল্টু, সন্তানের নাম রাখছে বল্টু। আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত কোনো মাহফিলে আপনারা শুনেছেন? এখন আপনাদের সামনে ওয়াজ করবেন আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা বল্টু সাহেব, শুনছেন? তো এই যে সমাজের মধ্যে যারা সন্তানদের নাম এগুলো রাখেন, বল্টু, নাট, স্ক্রু, বুলেট, টায়ার, ফায়ার, নানান নাম রাখেন না? হাসি খুশি, মায়া, জয়া, পিঙ্কি, চুমকি, সুইটি, আজে বাজে যে নামগুলো, পিলি, চিলি, বেলি, কি যে নাম রে ভাই! কথা কর না কেন? সন্তানদের ইসলামিক নাম রাখবেন, সুন্দর সুন্দর নাম রাখবেন। আমাদের কাছে অনেকে ভন দেয়, হুজুর ছেলে হয়েছে কি নাম রাখবো? আমরা তখন বলি আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। তখন বলে, হুজুর আমার চাচার নাম হলো আব্দুল্লাহ আর আমার দাদার নাম ছিল আব্দুর রহমান। তাই নামের মধ্যে আর চাচা আর দাদা দাদা ভাব, এগুলো বয়স্ক মানুষের নাম চলবে না। আপডেট কিছু বলেন, নাম খুঁজে পাই না, সন্তানের নাম রেখে দেয় জনি, সনি। কথা কন না? কথা রাগ করতেছেন আপনারা? নাম রেখে দেয় মোটু পাতলু। এক একটা সন্তানের নাম কি আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এখানে যতগুলো বাবা আছেন বলেন তো, আপনার সন্তান আপনার কাছে কয়টি হক পায়? যদি প্রশ্ন করি বলতে পারবেন? অনেকেই বলতে পারবেন না। কয়টি হক পায়? আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? 12টি হকের কথা বলতে গেলেও তো ওইদিকে আধা ঘন্টা 1 ঘন্টা চলে যাবে। এত ধৈর্য তো আপনাদের নাই, আমি মতিগতি দেখে বুঝতেছি। শোনেন শোনেন, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে একটা সেলফি তুলে প্রথমে ফেসবুকে দিতে হবে, আমি বাবা হলাম। নাকি বলেন? দেয়া লাগবে না? হাই রে আজিব তামাশা! সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কোনো মতে একটু পরিষ্কার করে ওই তেনা সহকারে সেলফি একটা তুলে ফেসবুকে ছাড়ে, আমি চাচ্চু হইলাম। ওই সন্তানের মামা থাকলে সে আবার ফেসবুকে পোস্ট করে, মামা হইলাম। এমন কি ওই বাচ্চার যদি খালা থাকে সেও পোস্ট করে, খালা হওয়ার স্বাদ বুঝলাম। কথা কয় না কে? যে মহিলা বাচ্চা ডেলিভারি করছে, যে মা সন্তানটা জন্ম দিয়েছে, ওই মায়েরও যদি একটা ফেসবুক আইডি থাকে, ও ওই অবস্থায় হাসপাতালে বেডে শুয়ে ফেসবুকে পোস্ট করে, অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। মানে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছবিটা ফেসবুকে দেওয়া ফরজ মনে করে। কথা কয় না কেন? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সন্তানের কানে 1 নাম্বার দায়িত্ব আজান দেওয়া। কি দেওয়া? সেলফি তোলা ঠেলে আজান দেওয়ার কথা মনেই নেই। রাগ করতেছেন আপনারা? এগুলো সমাজে আছে না নাই? এরপরে সন্তানকে তাহনিক করা। এদিক খেয়াল করেন, সন্তান জন্মগ্রহণ করেছে, একটু খেজুর মিষ্টি দ্রব্য একজন ওলামা ইকরামের কাছে নিয়ে যাবেন, সে একটু চিবাই আপনার সন্তানের তালুর ভিতরে দিয়ে দেবে। এগুলো আমরা করি?
কথা বলেন করি? 3 নাম্বার, এদিক খেয়াল করেন, সন্তানের সুন্দর একটা নাম রাখবেন, সুন্দর ইসলামিক নাম পছন্দ করে রাখবেন ইনশাআল্লাহ। ওই বল্টু মন্টু জন্টু এগুলো চলবে না, ভালো নাম রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে সন্তান আস্তে আস্তে বড় হবে, তাকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দিতে হবে। ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন, এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা খুশি বানান, কোরআন হাদিস দিয়ে আগে অন্তরটা পরিষ্কার করেন। পারবেন তো ইনশাআল্লাহ? যাক, এত কথা ওইদিকে না বলি, কষ্ট হচ্ছে আপনাদের। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ স্থির করা যাবে না। আসমান আর জমিনে আল্লাহর সমতুল্য কেউ নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নাই। সন্তান রে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ। সন্তানদেরকে ওয়াজ করে শোনাইতেছেন। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমারে তো ওয়াজ নসিহত করে হবে না, আমারে কিছু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। আপনারাই বলেন তো বাজান, ডাক্তারের বেটা সবাই কি ডাক্তার হয়? আলেমের বেটা সবাই কি আলেম হয়? হাজির বেটাও পাজি হয়, আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। লোকমান হাকিমের সন্তান ডেকে বলে, আব্বা আমারে কিছু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। ছেলে বড় না সরবান্দা। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে রে, তোমাকে দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। ডেকে বলে, আব্বা যেভাবে হোক আমারে টাকা দেন। লোকমানে হাকিম ডেকে বলে, শোনো, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, সেই বন্ধু একটা দ্বীপে বসবাস করে। এই পথ পাড়ি দিতে গেলে, তো এই পথটা পাড়ি দিতে গেলে তোমার অনেক কষ্ট হবে। আমি বাবা হয়ে সন্তানকে বিপদে ফেলতে পারি না। তখন বলতেছে, আব্বা আপনি শুধু আমাকে লোকেশনটা বলে দেন, ঠিকানাটা বলে দেন, যত কষ্টই হোক আমি যাইতে রাজি আছি। ছেলে যখন বারবার যাইতে চাই, লোকমানে হাকিম তখন ডেকে বলে, ঠিক আছে বাবা, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। ও আমার সন্তান শোনো, বাড়ি থেকে বের হওয়ার পরে বিশাল মরুভূমি রাস্তা পাড়ি দিতে গিয়া পথ চলতে চলতে তাকায় দেখবা একটা জঙ্গল দেখা যায়। ওই জঙ্গলের ভিতরে দেখবা ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে তুমি পানি পান করবা, প্রয়োজন মোতাবেক পানি নিবা, আবার সামনের দিকে রওনা করবা। পিছন দিকে তাকায় দেখবা জঙ্গলটা দেখা যায় না। এইবার পথ চলতে চলতে তাকায় দেখবা বিশাল একটা গাছ, ওই গাছের ছায়া আশ্রয় নিবা না, নিলেই তোমার বিপদ হবে। এইবার গাছের গোড়া একটা মুরব্বী বসে আছে, ডেকে বলে, বাবা এদিকে আসো। বাবা আগেই বলে দিয়েছে ছায়া আশ্রয় নিলে বিপদ হবে। সমস্ত সফরের বর্ণনা লোকমানে হাকিম তার সন্তানকে বলে দিলেন। এইবার লোকমানে হাকিমের সন্তান গাছের ছায়া আশ্রয় নিতে চায় না। মুরব্বী ডেকে বলে, বাবা এদিকে আসো, তোমার কোনো ভয় নাই। ডেকে বলে, না আব্বা নিষেধ করেছে। বলে, তোমার বাবা কি বলে নাই? চলতি পথে যদি একজন মুরব্বীর সাথে দেখা হয়, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা। বলে, হ্যাঁ বলেছে। তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি আমার কাছে আসো। লোকমানে হাকিমের সন্তান গাছের ছায়া আশ্রয় নিলেন। আমার ভাইয়েরা ক্লান্ত শরীর, মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। বিষাক্ত একটা সাপ এসে লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মারলেন। এবার মুরব্বী তাকায় দেখে সত্যি ছেলেটার বিপদ হয়ে গেল। সাপটাকে ধরলেন, লোকমানে হাকিমের সন্তানটাকে বিপদ মুক্ত করলেন। ধারালো অস্ত্র দিয়া এক কোপে সাপটাকে কেটে 2টা টুকরো করলেন। পিছনের অংশ ফেলাইয়া দিয়া মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এইবার ঘুম থেকে জাগ্রত হয়ে যাওয়ার পরে মুরব্বী ডেকে বলে, বাবা সত্যি তোমার বিপদ হয়েছিল, একটা বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল। এইবার লোকমানে হাকিমের সন্তান 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। বাবা বলেছে বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। এইবার মুরব্বীকে ডেকে বলে, মুরব্বী ওই জনবসতি এলাকায় যায় বাবার পরিচয় দিতে হবে, ওদের কাছ থেকে সেই দ্বীপের রাস্তাটা আমাকে জানতে হবে। এইবার মুরব্বী ডেকে বলে, বাবা আমি যদি তোমার সফর সঙ্গী হই তোমার কি কোনো আপত্তি আছে? বলে, না আমার কোনো আপত্তি নাই। এইবার মুরব্বীকে সঙ্গে নিয়ে ওই জনবসতি এলাকায় যায় যখন
যখন বাবার পরিচয় দিয়েছেন আমি লোকমান হাকিমের সন্তান, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন। কেউ বাড়িতে জায়গা দেয়, কেউ খাওয়ার ব্যবস্থা করে দেয়। বাবার মহাব্বতের কারণে সন্তানকে সবাই মহাব্বত করতে লাগলেন। আপনারাই বলেন তো বাজান, বাংলাদেশের সবচাইতে বড় বক্তা, সবচেয়ে বড় আলেম, তার সন্তান যদি আপনাদের পাবনা ফরিদপুরে আসে, আপনারা কি একটু ভালোবাসা দেবেন না? কথা বলেন না কেন? কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর বিদায় নিয়েছে, তারা যারা ছেলে সন্তান আছে ওরা যদি আপনাদের এলাকায় আসে একটু কি ভালোবাসা দেবেন না? কথা কন না কে? বাংলাদেশের ভালো ভালো আলেম যারা আছে, আল্লামা মামুনুল হক তার ছেলে যদি আপনাদের এলাকায় আসে একটু ভালোবাসা দেবেন না? ডক্টর মিজানুর রহমান আজারি ভাই তার সন্তান যদি আপনাদের এলাকায় আসে একটু ভালোবাসা দেবেন না? কথা বলেন। বাবার পরিচয়ের কারণে, বাবার মহাব্বতের কারণে সন্তানের প্রতি আপনাদের ভালোবাসা থাকবে। কথা বলেন ঠিক কিনা? লোকমানে হাকিমের কারণে বলে তুমি লোকমানে হাকিমের ছেলে, এই কারণে সবাই মহাব্বত করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন, খাইতে দিলেন, বাড়িতে থাকার জায়গা দিলেন। এইবার কিছু লোক দেখে বলে বাবা আমাদের এলাকায় একটা সুন্দর মেয়ে আছে, তুমি যুবক মানুষ বিয়ে করেছো? বলে না বিয়ে করি নাই। বলে শোনো, বিয়ে করো আর না করো, পাত্রীটা একবার দেখো। কথা বোঝেন নাই মনে হয়, রাগ করতেছেন আমার ভাইয়েরা। বাবা আগে বলেছে ও এলাকায় যায়া একটা সুন্দরী মেয়ে আছে, খবরদার তার দেখবি না, দেখলেই কিন্তু বিপদ হবে, ওই মেয়েটাকে কিন্তু বিবাহ করা যাবে না। বাবা আগে নিষেধ করে দিয়েছে। সবাই যখন বারবার বলতেছে বাবা বিয়ে করো আর না করো, অন্তত পাত্রীটা একবার দেখো। কথা কয় না? পাত্রী দেখলে কি বিয়ে হয়? আপনাদের এলাকায় পাত্রী দেখতে যায় না? বন্ধু বান্ধব